আমি বলিনি দলিল তাহা শাস্ত্র প্রমাণ করে কাঙ্গালের ঠাকুর হয়তো বলতে পারেন বাবা এই যে আমার শিষ্য বাবারাও বসে আছে তাদেরও অনেক অবস্থা বিশাল অবস্থা বাবাজি যে একটা বাড়ি বানিয়েছে রাজবাড়ির মতো হয়তো বলবেন বাবা তাহলে আপনি যদি বলেন যে কাঙ্গালে ভগবান তাহলে তো ভগবানকে পাবো না তো গাড়ি বাড়ি টাকা পয়সা ঐশ্বর্য সব আছে না তো রাজার ছেলে মাঝে মাঝে আসে ওই ভিক্ষার ছেলের ভাত খায় গরিবের ছেলেটা বলছে বন্ধু একটা কথা বলতে চাই কি তা তুমি তো আমাদের বাড়িতে মাঝে মাঝে আসো আমরা তো গরিব তুমি জানো আমাদের মা যদি ভিক্ষায় না যায় অনাহারে থাকতে হবে নদী কিংবা বিল বাউল খাল সর্বত্রে একই এক জল আসছে মাসিমা ও দাদু ভাইরা নদীর জল জল টিবলের জল জল পুকুরের জল জল গুরুদেবের কাছে মন্ত্র নিছি গোসাই কি করবো গোসাই কয় যে জল কম খরচ করিস পরে সান্তান কিছু করি না কিন্তু গুরুদেব এসে খালি জল ঢালেন আমাকে কেন আপনি জল খরচ করতে কম করলেন আবার আপনি এসে জল ঢালেন বেশি করে গোসাই কয় বাবা এই জল ওই জল না বুঝে নেব কোন জল খরচ করবেন নিষেধ করছে পুকুরের জল নদীর জল না যে জলে তোমার আমার একটা মানুষের সৃষ্টি খেলা এমনি
অনুষ্ঠানের সময় 11 বৈশাখ শুক্রবার অধিবাস, 12-13 লীলাযজ্ঞ, 14 তারিখে ভোগ, 15 তারিখে মহন্ত বিদায়। লীলারস পরিবেশনায় সুরঞ্জন সরকার মানিকগঞ্জ, নয়নানন্দ দাস নাটক, নমিতা দেবনাথ কাহালু, চঞ্চল দাস নওগাঁ। আমারও বলেছিল ফাঁকা নেই, ওই তারিখে আমার গান আছে আসো জয়পুর একই তারিখে, কীর্তন আমি পারলাম না। যাই হোক, বাবাজিরা আসরে বসা, কমিটির পক্ষ থেকে নেমন্তন্ন করলাম। আপনার শুভ সময়ে গিয়ে চরণধুলি দিবেন, চরণধুলি মাখবেন, প্রসাদ পাবেন, মানব জনম ধন্য করবেন। জয় রাম। তাহলে আমার ভগবান আজ কোন খেলা খেলে? বল খেলা নয়, হাডুডু খেলা নয়, ক্রিকেট খেলা নয়, টাকার খেলা নয়, পয়সার খেলা নয়, তাস খেলা নয়, জুয়ো খেলা নয়। আজ ভগবান একটা নতুন খেলা খেললেন। কি খেলা? ভগবান আমার খেলে হরি হরি নামে তোমরা সবাই খেলো হরি নামের খেলা, হরি নামে সুন্দর কথা বাবাজিরা। যত কষ্ট হোক একটা খেলা খেলো। কি খেলা? নামের খেলা। খেলা খেলে জগৎ অনেক প্রকার আছে বাবা। বল খেলা, হাডুডু খেলা, ক্রিকেট খেলা, টাকার খেলা, পয়সার খেলা, তাস খেলা, গাড়ির খেলা, বাড়ির খেলা, নারীর খেলা। কিন্তু ভগবান একটা নতুন খেলা আশ্রয় করলেন। কি? সেটা হলো মধুমাখা নামের খেলা। কেন? এই খেলার বেলা কোনোদিন ডুবে না। হরিবল সব বেলা ডুবে যাবে না। এই যে গগনী বেলা ডুবে গেল মা, আজ কি বার? মঙ্গলবার। বেলা ডুবে গেল, আগামীকাল বুধবারে সকালে পূর্ব দিগন্তে উদিত হবে, উদ্ভাসিত হবে। মায়েরা গগনের বেলা ডুবে গেলে উদয় হন। একবার যদি কারো জীবনের বেলা ডুবে যায়, এই জীবনের বেলা যদি একবার কারো ডুবে যায় বাবা, আর কোনোদিনই উদয় হয় না বাবা। এই জন্য আমার অনুরোধ সবার কাছে বাবা, যত তাড়াতাড়ি পারবা গুরু ধরবা, যত তাড়াতাড়ি পারবা তিলকমালা পরবা, যত তাড়াতাড়ি পারবা সাধুগুরু বৈষ্ণবের বাজারে যাবা, যত তাড়াতাড়ি পারবা ভক্তের ধুলি মারবা, নাম করবা, মালা জপবা, তিলক কাটবা, হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, অনায়াসে দিতে পারবে ভবন দীপারি। হাতে কাজ, মুখে নাম। তাই ভগবান সব কিছু তুলে দিলেন বাবা কলিতে। কলিতে কলে কোনো কিছু নাই বাবা। কলিতে তিনটা জিনিস প্রাধান্য করলেন। কি তিনটা? কি কি? নামে রুচি, জীবে দয়া, বৈষ্ণব সেবন। এহার চাইতে ধর্ম নাই সংশোনা। বোঝা গেল?
কে বাবাজিরা বুঝলেন, নামে রুচি জীবে দয়া, কাউকে ঘৃণা করা যাবে না, সবাইকে ভালোবাসতে হবে। আসেন বাবা, এখন কি সুষ্ঠে আসে না বাবা? শিষ্যর টাকা গোনা ভালো লাগে, আলু গোনা ভালো লাগে, চাল গোনা ভালো লাগে, হ্যাঁ? আর শিষ্য শুয়ে দিলি দোষ, শুয়ে দিলে যে গুরুর যায় জাতি কুল, ওরে তার নৌকায় পার হবে তুমি, এই কথাটা ভালো করে শুনো, ওরে তার নৌকায় পার হবে তুমি, এ কথা যে ভাবাই ভুল, শুয়ে দিলে যে গুরুর মন্দিরে যাওয়ার দেন একটা সুষ্ঠে দুর্গা মা দাঁড়িয়ে আছে, মানুষের ঢুকপাত দেয় না। ঠাকুরের কাছে কে ঠাকুরটা মানুষের ঢুকপাত দিলে নর্মদা বাঘ দাঁড়িয়ে আছে, সাপ আছে, তারপরে ইঁদুর আছে, আর কি আছে বাবা, পেঁচা, হাঁস। কে বাবা কথা ভুল কইছি? কথাটা বিচার করেন। তাহলে একটা বনের পশু জায়গা ভালো আর মানুষের ঢোকার বলে অধিকার, পশুরা থাকার জায়গা। দুর্গা কাঠামো আছে না, সাপ আছে না বাবা, সাপ আছে, হাঁস আছে, বাঘ আছে, পেঁচা আছে, ইঁদুর আছে, কিন্তু মানুষ সহজে ঢুকতে পারে না বাবা। একটা ফুল কম হয়েছিল, রামচন্দ্র ভগবান চোখ তুলে দিছিল না বাবা, পরে দুর্গা দেবী হাত ধরল পাইছি বাবা। যদি নিষ্ঠা ভক্তি ঠিক থাকে তাহলে হবে, হবে নাকি? পূজা কি কোনো কিছু লাগে নাকি? কোনো কিছুতে পুজো হয় না বাবা। একমাত্র নয়নের জল, বিশ্বাস, ভক্তি, তিনটে জিনিস যদি থাকে তার আর কিছুই দরকার পড়ে। হ্যাঁ, তাহলে আমার সবাই কি খেলা খেলবে? নামের খেলা, সবাই হরি নামের খেলা খেলো, কারণ বেলা ডুবে গেল। এই যে কথাটা, বেলা ডুবে গেল। আজকে প্রায় 5 বছর আসা হলো সিরিয়াল, এই বছর হয়তো সামনে বছর আর আসা হবে না, শেষ দেখা করে গেলাম। এটা কিন্তু একদিকে বাবাও হয়, একদিকে আমার গুরু ভাইও হয়, আমরা একই গুরু শিষ্য, কিন্তু অনেকদিন থেকে বাবা বলে রেখি বাবাই। এবছরও দেখা হলো, প্রতি বছর আমার বাড়িতেই থাকে, এই বছর আর এক বাড়িতে আছি, তবে এই বছর দেখা হলো, সামনে বছরে তো দেখা নাও হতে পারে। কার ভাগ্যে কি লেখা আছে আমরা কেউ জানি না। বেলা ডুবে গেল, সবাই ধুলা মাখো, বেলা ডুবে গেল, বেলা ডুবে গেল, বেলা ডুবে গেল। ওরে দিনে 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 ফুরালো রে, সে দেখি বেলা বেশি না, বেলা নাই। ওরে অন্ধকারে পড়ে রইলাম, তোমার কথা আমার মনে নাই, নাই। দিনে দিনে সবাই ধুলো
উড়ে উড়ে যাবে আমার প্রাণ পাখি যেন বদনে বলি সময় কিন্তু চলে গেল মা, কখন পাখি উড়ে যায় জানি না। সময় থাকতে পথে আসতে হবে, সময় থাকতে গুরু ধরতে হবে, সময় থাকতে তিলকমালা পড়তে হবে। বেলা ডুবে গেল, আকাশের বেলা নয়, বেলাটা হলো জীবনের বেলা। ওই যে আমার মা বসে আছে, আমার শিষ্য বাবা মন্ত্র দিয়েছে এই বাড়ি, জুয়ান মানুষ চলে গেল, আজকে মা আমার চোখের জলে ভাসে। মা, তোমাদের স্বামী বেঁচে আছে তো? বুঝতে পারছো না, যেদিন স্বামী হারা হওয়া, ভালোবাসার মানুষটার যে হারায় সেই জানে। যার যত বড় অসুখ হোক বাবা, সব রোগের ঔষধ মিলে, সব রোগের, কিন্তু কেউ যদি একবার তার ভালোবাসার মানুষটারে হারায়, যে আমার দিলীপ বাবা চলে গেল, আর দেখা হবে না। সারা জনম চেষ্টা করি, আর কার বেলা কখন ডুবে যাবে, কার কখন সময় হবে জানি না। এই জন্যে বাবাজিরা, এই পালাটার নাম উত্তরগুষ্ট, কিন্তু আমার কাছে পালাটার নাম হলো মরার পালা। উত্তরগুষ্ট মানে হলো মরা। আইসি যেতে হবে বাবা, এই যে আইসের কীর্তনে আবার চলে যাবে, এটি পৃথিবীতে আইসি যাব, এটাই কথা না। কখন কার বেলা ডুবে যায় জানি না, কার কখন সময় হবে তাও জানি না। কিন্তু সবসময় ভাবতে হবে সবাইকে আমার মরণটা এখন, কাল না। কাল মানে দেরি, 5 মিনিট 1 সেকেন্ড তো ভরসা নেই, 1 সেকেন্ড। বোঝা গেল না? এই যে শ্বাসটা গেল, আর যে আসবে তাও জানি না। আমার গোসাই বাড়ি, আমার মাতাজি মঙ্গলেশপুর শ্রী গুরুধাম ঠাকুর বাড়ি, বগুড়া। একুশ তারিখে অধিবাস, 22 তারিখে কীর্তন হবে, ভোগ বর্ষ হবে। আপনারা সবাই আসবেন। আমি বেলি অবসান দেখি গৃহেতে প্রণাম করিল, প্রণাম করিল, প্রণাম করিল, সচিবায়ের চরণ পথে প্রণাম করিল, জননীর শরণে আসি প্রণাম করিলা, জননীর চরণে আসি প্রণাম করিলা। সবাই মিলে মায়ের চরণে ভক্তি করলে। গৌরীতে দিভা এসে কার চরণে? শচী দেবীর। শচীমা নিমাইকে বক্ষে নিতে দেখে নিমাইয়ের সারাটা অঙ্গে যেন ধুলো লেগেছে, তাই শচীমা মহাজল পথ লিখলে, ধুলোয় দোসরে অঙ্গ গদ গদ ভাস, 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 মোহন গদ কহিয়াস, মোহন পদ কহিয়া, মোহন পদ কহিয়া, এ আশা রইল, আমি যেন গৌর চরণ পাই, আশা রইল, যেন গৌর চরণ
পায় হে আশা রহিল চরণ শরণ পাই জন্ম রহিল